যে দূরে একটা জঙ্গল দেখা যাচ্ছে, ওই জঙ্গল নিয়ে একটা ভূতের গল্প আছে। অনেক সময় বিভিন্ন জিনিসপত্র দেখতো আর কি। হুম। ঘোড়া, গরু, আবার হাতি দেখতো, মানে আবার অদৃশ্য হয়ে যেত চোখের পলকে। এই দেখতেছে, আবার কিছু আগায় দেখতো, তারও কোনো অস্তিত্ব নাই। হুম। হঠাৎ করে দেখতো, হঠাৎ করে দেখতো। হুম। নমস্কার বন্ধুরা, হাড় কাঁপানো শীতের মধ্যে চলে এসেছি বাড়িতে। প্রচুর ঠান্ডা পড়েছে, বেলা প্রায় শেষ হবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 4টা, 4:30টার বেশি বাজে। আজকে দুপুরের খাওয়াটা শেষ করতে করতে আমাদের সন্ধ্যা প্রায় ছুঁই। খাওয়া দাওয়া করার পরে তেমন আর বিশেষ একটা কোনো কাজ থাকে না, বাড়িতেও বসে থাকতে ভালো লাগছে না। শ্বশুর বাড়িতে এসেছি বেড়াতে গতকাল। আর গ্রামের দিকে ঠান্ডাটা বেশ ভালোই জাঁকিয়ে পড়ছে। শীতের পোশাকটা জড়িয়ে নিয়ে গায়ে বিকেলের পরে একটু হাঁটতে বের হয়েছি। বেলা তো শেষ হয়ে যায়, 5টার পরেই বেলা শেষ হয়ে যায়। ছোটোবেলা তেমন একটা সময় থাকে না, তো খাবারটা খেতে খেতে আজকে দেরি হয়ে গেল। এখন আর ঘরেও বসে থাকতে ইচ্ছে করছে না। উৎসর বাবাকে বললাম যে চলো একটু হাঁটাহাঁটি করে আসি। আমাদের এই দিকটাতে অনেক সুন্দর সরিষা ফুল হয়। এখনও সেভাবে সরিষা ফুল ফোটেনি, আর কিছুদিন পরেই হচ্ছে ফুটবে সরিষা ফুল। মাত্র গাছ ছোট। তো কালকে সকালে নতুন করে আরেকটা ব্লগ করব, সেইখানে তোমাদের সরিষা ক্ষেত দেখাবো। আজকে ইচ্ছে ছিল, কিন্তু ওই দিকটাতে আর যাবো না, যাবো হচ্ছে অন্য একটা রাস্তাতে। তো নমস্কার দিতেছে, নমো করেছো। 2 বছর আগে টিন শেড করে এই মন্দিরের কাজে হাত দেওয়া হয়েছিল, কিন্তু টাকার অভাবে মন্দিরের কাজ এখনও চলছে। একটু করে টাকা জোগাড় হচ্ছে, আর একটু করে মন্দিরের কাজটা কমপ্লিট করা হচ্ছে। যাও পাপার কাছে যাও। ওই দৌড়ে চলে গেছে পাপার কাছে। ওর পাপা থাকলে আমাকে আর লাগে না, আমাকে চিনেই না। ওর পাপাই ওর সব, আমাকে একেবারেই চিনবে না, আমার হাতটাও ধরবে না, আমার সাথে হাঁটবেও না। ওই পাপার হাত ধরেই হাঁটবে। মানিকগঞ্জে ঝিটকার নাম শোনেনি এমন মানুষ হয়তো খুব কমই আছে। আমার শ্বশুরবাড়িটা ঝিটকা গ্রামে না হলেও ওই ঝিটকা গ্রামের আশেপাশেই। তো একটা খেজুর গাছ দেখলাম রাস্তার পাড়েই। খুব ইচ্ছে ছিল খেজুরের রস খাওয়ার এই বছর, সেটা তো সম্ভব নয়। খেজুর গাছে বসে আছে একটা বাদুড়, বসে সে কি মজা করে খেজুরের রস খাচ্ছে। আর এদের ভয়ে, মানে নিপা ভাইরাসের ভয়ে আমাদের এই বছর খেজুরের রসটাই খাওয়া হলো না। উৎসর বাবা, কতদিন পরে এরকম খড়ের উপর দিয়ে হাঁটলা? খড় বিছানো রাস্তায় অনেকদিন পরে। হুম। অনেকদিন পর। আমাদের আগে এরকম ধান বই না, বাড়ির উপরে খড় বিছায় রাখতো জানো। ছোটবেলা থেকেই আমার বড় হওয়াটা গ্রামে, আমার জন্ম হয়েছে গ্রামে, আমার বিয়েও হয়েছে গ্রামে। তাই গ্রামের বাড়িতে বেড়াতে আসলে ছোটবেলার অনেক কিছুই মনে পড়ে যায়। এরকম খড় বিছানো রাস্তায় হাঁটতে তেমন একটা বেশি ভালো না লাগলেও খড়ের উপর দিয়ে হাঁটলে যে মর্মর একটা শব্দ হয়, সেই শব্দটা কিন্তু দারুণ লাগে। ওরা চালাতে পারে এটা হিরো হুন্ডা। এখন আমরা যাচ্ছি হচ্ছে নয়াচর, আর প্রচুর ঠান্ডা পড়েছে, কুয়াশা। এই হচ্ছে সেই খালটা, যে খালটা তোমাদের আসার সময় দেখালাম। খালটা কিন্তু অনেক লম্বা, কালীগঙ্গা নদীর সাথে এই খালটা গেছে। বড়ই গাছে মোটামুটি ভালোই বড়ই ধরেছে। এই রাস্তাটা আরও 2 বছর আগেও ছিল না, চকের উপর দিয়ে রাস্তা ছিল। এখন এই রাস্তাতে মাটি টাটি ভরে খুব সুন্দর উঁচু রাস্তা হয়ে গেছে। তো গত বছর হচ্ছে মাটি ফেলেছে, গত বছরও এসেছিলাম যখন মাটি ফেলেছে। আর এই বছর আবার এলাম। এদিকে প্রচুর সরিষা ফুল হয়, তো গিয়ে দেখি কি অবস্থা। সন্ধ্যা হতে আর খুব একটা বেশি বাকি নেই, তারপরও যাচ্ছি। শীতের মধ্যে ঘরে বসে থাকতে ভালো লাগে না। আজান দিয়ে দিয়েছে, আর সন্ধ্যা হয়েই যাবে। দিনের আলো আর অল্প সময়ে আছে। ওই দিকটাতে দেখো, ওই দিকটাতে কি
অসম্ভব সুন্দর, কুয়াশা পড়েছে আর আবসা আবসা অন্ধকার, আবসা আবসা সবুজ, ভীষণ ভালো লাগছে। রাস্তা দিয়ে হাঁটছে, মাটির রাস্তা, মেঠু পথ, ভীষণ ভালো লাগছে আর শীতও লাগছে, একটা অন্যরকম অনুভূতি। আর বেশি দূর যাব না, অল্প একটু যাব, গিয়ে আবার বাড়ির দিকে ব্যাক করব। জায়গা হাতে হাতে চলে এলাম জমির দিকে। এখন আর এই দিকটাতে কোনো বাড়ি টাড়ি নেই, অনেক দূর রাস্তা, প্রায় 2 কিলোমিটার হাঁটার পরে একটা বা দুইটা বাড়ির মতো আছে। এখন এই রাস্তাটা কত সুন্দর মাটি ফেলে বাধাই করে দিয়েছে। আর 2 বছর আগে যখন এসেছিলাম কি অবস্থা ছিল, এই জমির উপর দিয়ে ছিল রাস্তা। আর সরিষা ফুল দেখতেই পাচ্ছ, এগুলো হচ্ছে গোবর দিয়ে বানিয়েছে। আমাদের ওইখানে আঞ্চলিক ভাষায় এটাকে বলে মুইট্টা, আর যেটা মাটিতে বসিয়ে বসিয়ে দেয় সেটাকে বলে ঘইট্টা। কাঠির উপরে, পাটকাঠির উপরে এগুলো তৈরি করে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। আর সরিষা ফুল এখনও সেভাবে ফোটেনি, একটা দুইটা করে ফুটছে, কিন্তু দেখতে কিন্তু ভালোই লাগছে। আর কয়েকদিন পরে এলে আরও অনেক বেশি ভালো লাগবে। এই বাড়িটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে এই বাড়িটা। সামনে একটা খড়ের গাদা আছে। কোথায় পাপা? হ্যাঁ, পাপাকে নিয়ে আসো। আজকে মনে হয় পূর্ণিমা, আকাশে একদম বড় একটা চাঁদ উঠেছে, ভরা পূর্ণিমা মনে হচ্ছে। আমাদের আসতে আসতে একটু দেরি হয়ে গেছে, আরও আগে যদি বের হতে পারতাম তাহলে আরও অনেক কিছু তোমাদের দেখাতে পারতাম। সূর্যটা এইমাত্রই অস্ত গেল, আকাশটা লাল বর্ণ ধারণ করেছে। আর এই যে এই জায়গাগুলো দেখছো, এই জমিগুলো থেকে মাটি উঠিয়ে তারপরে হচ্ছে এই রাস্তাটা বেঁধেছে। এগুলো আগে সবটাই জমি ছিল। ওই যে দূরে একটা জঙ্গল দেখা যাচ্ছে, ওই জঙ্গল নিয়ে একটা ভূতের গল্প আছে। তোমাদের দাদা আমাকে ভূতের গল্পটা বলেছিল, দেখি তোমাদের দাদাকে জিজ্ঞেস করে আরেকবার বলাতে পারি কিনা। আই আসলে আমি দেখি না, শোনা গল্প। আরে শোনো না, ওই যে যা শুনছো তাই কও না। ওই যে এখানে একটা ভূতের গল্প আছে না, ওই যে ওইটা নিয়ে আমি শুনছি ছোটবেলায় গল্প। ওইটা বলো। ওই যে ওইখানে নাকি মানুষ রাতে যখন আসতো, অনেক রাত্রে দিয়ে মানুষ চলাফেরা করার সময় অনেক সময় বিভিন্ন জিনিসপত্র দেখতো আর কি, মানে ঘোড়া, গরু, আবার হাতি দেখতো, মানে আবার অদৃশ্য হয়ে যেত চোখের পলকে। এই দেখতেছে, আবার কিছু আগায় দেখতো, তারও কোনো অস্তিত্ব নাই, হঠাৎ করে দেখতো মানুষ, হঠাৎ হঠাৎ দেখতো। কিন্তু জানি না কতটুকু সত্য। আমিও গেছি এর আগে, আমি দিনের বেলায় গেছি আম খাওয়ার জন্য। ওইদিকে অনেক আম পাওয়া যায় তো আর কি। এখন জানি না, এখন অনেক আম গাছ ছিল, প্রচুর আম খাইছি ওই বনে যায়। কখনো কিছু দেখো না? সাপ দেখছি কয়েকটা। সাপ? ওইদিকে তো একটা প্রাইমারি স্কুলও আছে। হ্যাঁ, নয়াচর প্রাইমারি স্কুল না, ওটা নাকি হাই স্কুল? অনেক দূর রাস্তা আমরা চলে এসেছি, আর এরপরে কোনো বাড়িঘর নেই। এই রাস্তাটার পরে শুধু 2 কিলোমিটারের মতো রাস্তা, তারপরে হচ্ছে আবার হচ্ছে বাড়ি আছে। তো বেশি দূর যাব না। আর মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে, এখন আর যাওয়াটা ঠিক হবে না, চলে যাই বাড়িতে। আর গ্রামের দিকে তো ঠান্ডা অনেক, মানে ঠান্ডার কারণে নিস্তব্ধতা অনেক তাড়াতাড়ি চলে আসে। মোটামুটি গ্রামের লোকজন খেয়ে দিয়ে ল্যাপের ভিতরে ঢুকতে পারলে ওরা আর ল্যাব থেকে নেমে ঘর থেকে বের হতে চায় না, যার কারণে গ্রামের নিস্তব্ধতা অনেক তাড়াতাড়ি চলে আসে। আমরা 3 জন ছাড়া এই রাস্তাতে বর্তমানে আর কেউ নেই, শুধু আমরা 3 জনই আছি। তো আরেকটু যদি তাড়াতাড়ি বের হতে পারতাম তাহলে হয়তো অনেক কিছু ঘুরে টুরে তোমাদের দেখাতে পারতাম। অনেক বেশি দেরি হয়ে গেছে আমাদের বের হতে হতে, যার কারণে হচ্ছে এখন চলে যেতে হচ্ছে। চলে যাই বাড়িতে। শ্যামলি হ্যাঁ, আরেকটু দিন সকালে আসলে। হ্যাঁ, 2 প্যাকেট দিলে হইব।
ওর একটা চিপস দিয়েন পটেটো। পরে শীতের দিনের সন্ধ্যা কত তাড়াতাড়ি নেমে যায়, তারপরেও তোমাদের দাদার মুখে ভূতের গল্প শুনতে শুনতে পথ চলাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তেমন একটা বেশি ভয় করছিল না, তোমাদের দাদা আমার পাশে থাকলে ভয় আমার একেবারেই করে না। একটু দোকানের কাছে এসে দাঁড়ালাম, রাস্তার পাশেই একটা দোকান, সেইখান থেকে উৎসর জন্য একটা চিপস আর বাড়ির জন্য নুডলস কিনে নিলাম। ঢাকাতে প্রত্যেক দিন কত মানুষ দেখি, কিন্তু একটা মুখও পরিচিত না। অথচ দেখো গ্রামেরতে যখন হাঁটছিলাম রাস্তা দিয়ে, কত লোকের সাথে কথা হলো, কত পরিচিত ফেস। এজন্যই না গ্রামকে অনেক বেশি আপন লাগে, অনেক বেশি ভালো লাগে। এই বেলুনের জন্য এত কান্নাকাটি, বাহ! এই তো এখন খুব খুশি না? আর না ফুলাই না, আটটু ফুলবো। হ্যাঁ দিচ্ছে তো, তোমার জন্যই তো। এটা কি ফুলাই? আর দিও না, আর একটু মনে ফুলবো গো। দুইটা তিনটা চিপস বেলুনের জন্য, বেলুনের জন্যই কিনে সবাই। কি খুশি? বেলুনের জন্য এত কান্দাকাটি। চলো। সাপের মতো ভালো আছেন? হ্যাঁ, তোমরা কই যাও? কালকে খাইছি হাঁটাইছে কিন্তু আমরা চলে আসলাম বাড়িতে, অনেক দূর হেঁটে আসলাম। এখন হচ্ছে যাই, খুব ক্লান্ত লাগছে। মা বাবা বারান্দাতে বসে আছে। কালকেও খেয়েছি প্রসাদ, আজকেও প্রসাদ নিয়ে এসেছে মা। এটা হচ্ছে কালী পূজার প্রসাদ, ফল প্রসাদ সহ দিয়ে দিয়েছে। এই গরমে খিচুড়ি হলে খুব একটা খারাপ হয় না, খিচুড়ির সাথে লাবড়াও আছে। এখন হচ্ছে গরম গরম খেয়ে নেব খিচুড়ি। এটা হচ্ছে তেজপাতা, কাঁচামরিচ, তারপরে পাঁচফোড়ন, আদা বাটা সব কিছু দিয়ে রান্না করেছে। অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে খিচুড়িটা থেকে, সাথে দিয়ে দিয়েছে ফল প্রসাদ। এখন হচ্ছে এই ঠান্ডার মধ্যে গরম গরম খিচুড়িটা খাবো। আর ব্লগটাও বড় হয়ে যাচ্ছে, ব্লগটাও এখানে শেষ করে দিচ্ছি। বিকেলে অনেক জায়গায় বেড়াতে গেছি, আর বেড়াতে গিয়ে কি কি করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ব্লগটা আর বড় করব না। যদি তোমাদের আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সেই সাথে একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগছে। ধন্যবাদ তোমাদের সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।